আজ লাঞ্চে রয়েছে পেঁয়াজ ডাল, মুসুরির ডাল, আর রয়েছে পাঁপড় ভাজা, আর সাথে রয়েছে পাঁচমিশালি তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে, আর রয়েছে কোলাম চালের ভাত, গন্ধরাজ লেবু। আজ হচ্ছে ইলিশ মাছের মুড়ো দিয়ে পাঁচমিশালি সবজির তরকারি, ডাল, ভাত আর হচ্ছে পাঁপড় ভাজা। ব্যাস, ডাল দিয়ে মাখবো আর পাঁচমিশালি তরকারি পাশে নিয়ে খাবো, আর একটু পাঁচমিশালি তরকারি দিয়ে ভাত দিয়ে খাবো। এটাই আজকের রেসিপি। তো চলো নিয়ে নি। এই হচ্ছে তরকারি। ফার্স্টে উঠেছে দেখো ইলিশ মাছের মুড়োটা। নিয়ে নিয়েছি ইলিশ মাছের মুড়োর তরকারি। ফার্স্টে একটু ডাল নেবো, ডাল দিয়ে মেখে খাবো। এই যে মুড়োটা, একটু ডাল নিয়ে নিয়েছি ডাল, আর এই হচ্ছে পাঁপড়। এই ইলিশ মাছের মুড়োটা আজকে খাওয়া হয়ে যাবে। ব্যাস, ইলিশ মাছ এবার শেষ হলো। একটু গন্ধরাজ লেবুটা মাখি। হ্যাঁ, দারুণ গন্ধ, ফাটাফাটি। তো চলো তরকারি দিয়ে মুখে দিয়ে দিয়ে খাবো। দারুণ হয়েছে, ফাটাফাটি লাগছে। আমি ভাবছিলাম কিরকম লাগবে। হম, সত্যি দারুণ লাগছে। বলছি পাঁচমিশালি, কিন্তু অ্যাকচুয়ালি এটা সাত সাত রকমের সবজি রয়েছে। গাঠি কচু দিয়েছি, কুমড়ো দিয়েছি, গাঠি কচু, কুমড়ো, তারপর হচ্ছে পটল, ঝিঙে, মিষ্টি আলু, এমনি আলু। হম, হম, এই পাপড়গুলো দারুণ খেতে। একটু ডাল নিই, একটু ডাল নিয়ে নিয়েছি। ডালটা দিয়ে দারুণ লাগছে খেতে। পটল, একটা কাঁচকলা ছিল, ওটাও দিয়েছি। ঝিঙে, প্রথমে ভাবলাম যে শুধু গাঠি কচু দিয়ে করি ইলিশ মাছের মুড়োটা, তা বললাম না, পাঁচমিশালি দিয়ে করি, অনেক রকমের সবজিও আছে। ডান হাতে নি। সব পাপড় নিয়ে নিলাম, আমাকে রাখবি। পয়সা আছে। পাপড়ের দরকারই পড়ছে না, এত ভালো লাগছে এটা দিয়ে খেতে। হম, বেগুন দিয়েছি। হম,
একটা একটা করে হাতে পড়ছে, মনে পড়ছে। ইলিশ মাছ দিয়ে গাঠি কচু, এমনি কচু হেভি যায়, দারুণ লাগে। গাঠি কচুর তরকারি, এমনি কচুর শাক। কচু শাক আর কোথায় পাবো? দুটো পাপড় আছে, ঠিক একটু তরকারি আর একটু ভাত। এই তরকারিটা আছে, পুরো খাওয়া হবে না, কিছুটা তরকারি টিফিন বক্সে আলাদা করে সরিয়ে রেখে এসেছি। পাঁচ মিশালি তরকারি না, অনেকটা হয়ে যায়, ও একদিনে খাওয়া যায় না। গাঠি কচুটা দিয়ে না হেভি লাগছে খেতে। হম। আজ আমার শরীরটা একটু ঝিমিয়ে আছে, এমনি কিছু না, কিন্তু খুব টায়ার্ড লাগছে, কি জানি কেন, ওয়েদারের জন্য হতে পারে। মনে হয় আমি শুধু ঘুমোই, শুধু ঘুমোই, এরকম মনে হচ্ছে, এনার্জি পাচ্ছি না। হম। আমাদের কোনো মশলা দিইনি, লাস্টে শুধু ভাজা মশলা দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ, রসুন কিচ্ছু দিইনি, সিম্পল করেছি। ইলিশ মাছের গন্ধটা যাতে এর মধ্যে থাকে সুন্দর। আমি চিংড়ি মাছ, ইলিশ মাছ কখনো পেঁয়াজ রসুন এগুলো দিই না, মশলাও খুব একটা দিই না। মাছের নিজস্ব টেস্টটা আসে না নইলে। হম। তরকারিটা তো হেভি লাগছে গো। বেগুন, এটা কাটা। ইলিশ মাছের কাটা। আর তরকারি দেবো? হম। এটা খেতে কাঁচা লঙ্কাটা দারুণ যাচ্ছে। বাবা কাটা, কত বড় কাটা। বেগুনের চোখলা গুলো সব মোটা মোটা। হালা একদম চেটে পুটে খেয়ে নিয়েছি।
ছোট 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 ভীষণ কাটা। ইলিশ মাছের মুড়ো চিবাতে যে এত ভালো লাগে, এত টেস্ট, দারুন। ভাগ্যিস অয়ন খায় না, আমি পুরোটা খাবো তাই। আবার শেয়ারিং করতে হতো, শেয়ারিং শেয়ারিং। কি হয়েছে? সেই তো আমি বললাম তুমি খাও না বলে আমার কত ভালো। বাজে তো মারপিট পড়ে যেত। আর আমাদের বাড়িতে সবসময় কচুর শাকের মধ্যেই পড়তো, পাঁচমিশালিতে পড়তোই না। দু একবার বড়মাসির বাড়িতে খেয়েছিলাম, হেভি লেগেছিল। এলো পাপড় খাও, পাপড়টা পড়ে আছে শুনি। তো চলো, লাস্টের সাথে একটু গল্পই থাকে, খাওয়া তো হয়ে গেছে। বড়মাসির বাড়িতে যখন যেতাম, বড়মাসির বাড়িতে তো অনেক অনেক লোক, ওই বাড়িতে পাঁচমিশালি তরকারির সাথে এরকম মুড়ো টুড়ো। তো চলো, বাই।